ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা পিঠার রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চিতই পিঠা। আর এই চিতই পিঠাটা আমি কাঁঠালের রস দিয়ে তৈরি করব। গড়ে যখন কাঁঠাল আনা হয় তখন কিন্তু দেখা গেছে কাঁঠালটা প্রথম খাওয়া হয়, পরে কিন্তু আর তত একটা খাওয়া হয় না। তারপরও যদি দেখা যায় কাঁঠালটা খুবই নরম, তখনই কিন্তু আমরা এইভাবে পিঠা তৈরি করতে পারি সেই নরম কাঁঠাল দিয়ে। তো ভালো লাগলে আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর যারা এখনও আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। শুরুতে আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল অথবা পোলাও চাল যে কোনো চাল নিতে পারেন। তারপর আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। তারপর ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। আর 3-4 ঘন্টা পর আমি চালটা নিয়ে ফিরে এলাম। তো এখন একটা জগ ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। তো একটা জগ ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল, আর সেই সাথে সামান্য একটু লবণ। আর পানির পরিমাণটা হবে চাল থেকে 1 ইঞ্চি উপরে থাকবে পানিটা। আর এখানে আমি কিছু কাঁঠালের কুশ নিয়েছি, সেগুলো থেকে বিচিটা আমি আগে থেকেই সরিয়ে রেখেছি। তো এরকম যে নরম কাঁঠালগুলো আছে সেই কাঁঠাল দিয়ে আপনারা এই পিঠা তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে যদি জগ ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁঠালের এই কুশটাকে চালনির মধ্যে চেলে নিতে পারেন। তো এখন ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করতে হবে। তারপর এখানে আমি একটা সাজ বসিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, তাতে করে পিঠাটা হওয়ার পর ভালোভাবে উঠে আসবে। আরেকটি কথা, আমি পিঠার এই চালের সাথে সামান্য একটু চিনি অ্যাড করেছি, 2 টেবিল চামচ। কারণ এই একটু পিঠাটা যদি মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু এটা কাঁঠালের পিঠা। আপনারা চাইলে চিনি অথবা গুড় অ্যাড করতে পারেন পরিমাণ মতো, তাতে করে টেস্টটা ভালো হবে। তো পিঠাগুলো যখন হবে আস্তে করে উঠিয়ে নিতে হবে। আর পিঠাটা দেওয়ার পর চুলার হিটটা প্রথম হাই হিটে থাকবে, পরে মিডিয়াম করে দিতে হবে, নয়তোবা কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানাবো, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই কাঁঠালের রসের চিতই পিঠা। তো পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। যদি ভালো লাগে আপনারা তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। পিঠাটা খুবই সফট হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।